প্রবেশ করলাম। ওয়েলকাম টু বারাণসী বাই ইউপি ট্যুরিজম, লেখা বোর্ডটা নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন। বারাণসীতে আমাদের হোটেল ছিল একদম গদুলিয়া চকের ওপরে। তো আমরা রথযাত্রা হয়ে টুয়ার্ডস গদুলিয়া পৌঁছে গেলাম। যে কোনো ফোর হুইলার পিডিআর মল পর্যন্তই আপনাকে ড্রপ করবে, পিক আপ ড্রপ গদুলিয়ার দিকে আসলে এখান থেকেই। আমাদেরও গাড়ি কোনো আলাদা ব্যতিক্রম নয়। সেখান থেকে আমরা নেবে মিনিট 2 থেকে 3 হাঁটতে হবে গদুলিয়া একদম চক পর্যন্ত আসতে গেলে। এখন গদুলিয়ার মোড়ের নাম হয়ে গেছে নন্দী মোড়, সেটা আপনাদের দেখাবো। এইটা হচ্ছে গির্জাঘর রোপওয়ে স্টেশনের কাজ চলছে। এই গির্জাঘর স্টেশন হয়ে গেলে পুরোটাই চলে আসবে। এইবারে আমরা যে হোটেলটিতে ছিলাম তার নাম হোটেল রুদ্রাক্ষ ভিলা, একদম গদুলিয়া চকের ওপরে। লোকেশন ওয়াইজ 10 আউট অফ 10। ভালো হোটেল, লিফট আছে, রেস্টুরেন্ট আছে। বাঙালি ওনার মিস্টার গৌতম দে অত্যন্ত ভালো মানুষ, এবং এই রুমটাতে আমরা ছিলাম, কোনো অসুবিধা হয়নি। দুপুরবেলায় পৌঁছেই ফ্রেশ হয়ে এই লাঞ্চটি আমরা করে প্রচণ্ড খিদে পেয়েছিল, জমিয়ে খেয়ে লম্বা একটা ঘুম মেরেছিলাম। হর হর মহাদেব, প্রভুর কৃপা করুণাতে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম আমরা বাবা আর ছেলে আশি ঘাটের দিকে, কেন কি পুজোটা পরের দিন দেব। তো চলুন বাকিটা আপনারা দেখতে থাকুন। আশি ঘাটে পৌঁছে আমার পরিচিত বেশ কয়েকটা নৌকোর মালিক আছে যারা আশি ঘাট থেকেই অপারেট করে, তাদের সাথে যোগাযোগ করি। বহুদিন পর দেখা হয়। দেবাদিদেবের কৃপা করুণাতে সুসম্পর্ক তাদের সাথে। ওনারা নৌকো দেন আমাদের, এবং নৌকো করে মানে বোট রাইড যেটা বলে, গঙ্গা পক্ষে গঙ্গা বিহার, মা গঙ্গার ওপরে বেনারসের যে মেন চার্ম ঘাট দর্শন এবং আরতি দর্শন করার জন্য আমরা বেরিয়ে পড়লাম। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। এই বিকেলবেলাও গরম, গঙ্গার ওপরেও পর্যন্ত গরম হালকা হাওয়া দিচ্ছিল। ইট ওয়াজ অলমোস্ট 45-46-এর ফিল ছিল। তাও সবই ওনার কৃপা। তো চলুন আপনারাও আমাদের সাথে এই অদ্ভুত দৃশ্য এবং মানে বেনারসের যে চার্ম সেটা অনুভব করুন। হর হর মহাদেব। বেনারসের দুটি মহাশ্মশান ঘাট, সেই তার মধ্যে এটি হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, যেটাকে দেখলেন। আশি ঘাট থেকে বেরিয়ে একের পর এক ঘাট ক্রস করে আমরা টুয়ার্ডস দশাশ্বমেধ ঘাট, শীতলা ঘাট, কেদার ঘাট থেকে আস্তে আস্তে আমরা এগোতে শুরু করলাম। নতুন যে ঘাটটি হয়েছে যেটা মন্দির করিডোরের, সেখান পর্যন্ত সন্ধে গড়াতে শুরু করেছে, এবং মা গঙ্গাকে পুজো করব না এটা হতে পারে না। चटाटली गलच्छ
जलप्रवाहपालितस्थले गले विलम्बिलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां टमट्टमट्टमट्टमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवः हर हर। নতুন যে এই কাশী বিশ্বনাথ করিডোর যেটা হয়েছে, যে ঘাটটায় নতুন আমরা দাঁড়িয়ে এবারে আরতিটা দেখলাম, এটার আগের নাম ছিল ললিতা ঘাট। আর এবার আরতি পুরোটা না দেখে আমরা এগিয়ে চললাম টুয়ার্ডস নমো ঘাট, যে ব্রিজটা মোগলসরাই আর বেনারসকে কানেক্ট করছে তার নিচ দিয়ে। আর অপূর্ব ফিলিংস এবার হচ্ছিল। পূর্ণিমার চাঁদ, পূর্ণিমা ছিল, মানে স্নান যাত্রা সেদিনকে ছিল। পূর্ণিমার চাঁদ ফট করছে আর সিলভার কালার হয়ে গেছে পুরো জলের। তার মধ্যে এরকম বেশ কিছু নৌকো এগিয়ে চলেছিল, কিন্তু সেই সংখ্যাটা ওই করিডোর ঘাটের পর থেকে, মানে মণিকর্ণিকার পর থেকে সংখ্যাটা খুবই কম হয়ে যায় যারা এত দূর আসে। তো এবারে আমরা ভেবেছিলাম, মানে ডিটারমাইন্ড ছিলাম কি আমরা যাব। তো অপূর্ব একটা ভাইবস, बनारस, বারাণসী, কাশী বিশ্বনাথ ধাম, কাশী ধাম, যাই বলুন না কেন, এই জায়গাকার, এই মাটির, এই প্রত্যেকটা ইয়ের মানে জল, স্থল, হাওয়া সব কিছুই যেন দেবাদিদেবের একটা ভাইবস অবশ্যই আছে। আর এটা অনুভব করার, আর এই নৌকোতে বসে চুপচাপ গঙ্গার মধ্যে দিয়ে যখন আপনি যাবেন, আপনি চাইলে মেডিটেশনও করতে পারেন, ইয়া এই অপূর্ব দৃশ্যগুলোকে আপনারা প্রত্যেকে মানে চোখের মধ্যে ফ্রেম করে রাখেন, ঢুকিয়ে নিতে পারেন নিজের মনের মধ্যে, হৃদয়ের ভিতরে। সামনে এই সেই ব্রিজ যেটা দিয়ে আমরা কলকাতা থেকে বারাণসী যাই। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, এখনকার নাম আগের মোগলসরাই, থেকে সমস্ত ট্রেন, রোড, আপনি যদি মোগলসরাই স্টেশনে নেবে বানারস আসতে চান তাহলে এই পুল দিয়েই আসতে হবে। এটা সব अंत तू अनंत है चराचर में तू अनंत है चराचर में तू, मेरे माथ जो लगे उस चंदन में तू, सृष्टि का जीव से
সেই জন্যেই কাশী একমাত্র জায়গা যেখানে মোক্ষ আর মুক্তি দুটোই একসাথে প্রাপ্ত করা যায়।